Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা আনোয়ার। আমরা আমাদের গত পার্টে দেখেছিলাম গুগল অ্যাডসের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। আজকে আমরা দেখব কীভাবে আমরা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েশন করব এবং গুগল অ্যাডসের যে কিওয়ার্ড প্ল্যানার টপিকটা আছে সেই টপিকটা দিয়ে কীভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি সেটাই আমরা দেখব, বা কীভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি সেটাই আমরা দেখব। যদিও আমার কিওয়ার্ড প্ল্যানার নিয়ে ফুললি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই ভিডিও দেওয়া আছে অলরেডি, তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাবো কীভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। ওকে, আমি প্রথমে লিখব গুগল অ্যাডস। গুগল অ্যাডস লেখার পরে দেখেন আপনি এই যে স্পন্সার্ড লেখাটা, এখন আপনি এখানে স্পন্সার্ড লেখাটা দেখতে পারতেছেন। এখন বলেন তো এটা কোন অ্যাডের আন্ডারে? আমি কিন্তু বিগত ক্লাসে অ্যাডের টাইপগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। এখন আপনারাই বলেন, এই যে স্পন্সার্ড লেখাটা এখানে আছে এবং আমি যখন সার্চ করার পরে এই যে অ্যাডটা দেখাচ্ছে এটা কোন অ্যাডের আন্ডারে পড়ে আপনারা বলেন, আমাকে কমেন্ট করে জানান। আপনি চাইলে এখন এটাতেও যেতে পারবেন, আপনি চাইলে এটাতেও যেতে পারবেন। ধরেন আমি এটাতেই গেলাম, যাওয়ার পরে দেখেন আমি যখন স্টার্ট নাওয়ে যাব, দেখেন সে আমাকে বলছে যে আমার কোন অ্যাকাউন্টটাতে আমি যেতে চাচ্ছি। হ্যাঁ, এই দুটো এখনো ইনকমপ্লিট আছে, বাট এটা হচ্ছে কমপ্লিট। আমি আমার এই অ্যাকাউন্টটাতেই যাই আপাতত। ওকে, আপনারা যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে, ঠিক আছে? বাট আপনারা কিভাবে করবেন অ্যাকাউন্টটা, ঠিক আছে? এটা হচ্ছে, ধরেন আমার তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন আমি নতুন করে চাচ্ছি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তার জন্য আমি এখানে যাব, এখানে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু আমার ইনকমপ্লিট। এই অ্যাকাউন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ইয়েস, রিমুভ ইট, এটাও রিমুভ ইট। এখন আমি নতুন করে চাচ্ছি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এটা তো আমার আছেই, আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন দেখেন এই যে ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমি যখন এটাতে যাবো এই যে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। সে আমাকে বলতেছে যে প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করো, দেন তোমার অ্যাকাউন্টটা অলরেডি মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? বাট আমি চাচ্ছি না কোনো ক্যাম্পেইন আগেই করার জন্য, আমি চাচ্ছি আগে আমি আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব, দেন আমি ক্যাম্পেইন ক্রিয়েট করব। ওকে, বাট আমরা যখন আগে এই ইন্টারফেসটা দেখতাম তখন আমরা প্রথমে এখানে কি আসতো, স্কিপ একটা বাটন আসতো, যেটাকে স্কিপ করার জন্য আর কি। তখন আপনি চাইলে এই যে নিচে একটা স্কিপ বাটন থাকতো, সেখানে আপনি স্কিপ করতে পারতেন। বাট এখন দেখা যাচ্ছে সেই স্কিপ বাটনটা তারা দিচ্ছে না, তারা একদম ডিরেক্টলি বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। ওকে, এখন আমার তো এখানে কোনো অপশন নেই বা স্কিপ করার অপশন নেই, আমি ডিরেক্টলি চলে গেলাম যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এটাতে ক্লিক করে চলে গেলাম। এখন কি বলতেছে যে এখানে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য বলতেছে অ্যান্ড বা বিজনেস নেম দেওয়ার জন্য বলতেছে। আমি দেখি এটাকে স্কিপ করা যায় কিনা, বলতেছে যে না এখানে দিতেই হবে আমাকে, ঠিক আছে? ওকে ফাইন, আমি আমার ওয়েবসাইট আমার যে ডেমো ওয়েবসাইটটা আছে এটার লিঙ্কটাকে আমি কপি করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করলাম। এটা ছাড়া সে আমাকে যেতে দিচ্ছে না এখান থেকে, ঠিক আছে? অ্যান্ড দেন নেক্সটে চলে যাব। আমি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, তার জন্য আমি এখান থেকে স্কিপ করে দিব এগুলা, এটাকেও স্কিপ করে দিব। এখানে বলছে চুজ ইউর ক্যাম্পেইন গোল, আমি গোলটাকেও স্কিপ করে দিব। এখন দেখেন চুজ এ ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন টাইপ চুজ করতে বলছে, আমি সবগুলোকে স্কিপ করে দেবো। এই যে দেখেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, মানে আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি না, ক্যাম্পেইন ক্রিয়েট করা ছাড়াই একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে চাচ্ছি, দেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তার জন্য আমি লিভ ক্যাম্পেইন ক্রিয়েশনে চলে যাব। ওকে, এই যে এই ইনফরমেশনটাই আমাদের আগে চলে আসতো, বাট এই ইনফরমেশনটা এখন অনেক দেরি করে আসছে। এখন আমাদের কি করতে হবে, এখানে একটি টুইস্ট আছে। টুইস্টটা কি, বিলিং কান্ট্রি। বিলিং কান্ট্রিটা কোন কান্ট্রি দিবেন আপনি? বাংলাদেশ দিয়ে রাখলে হবে? বিলিং কান্ট্রি যখন আপনি দেখায়, আমি দেখেন কি দিব, বাহারাইন দিব। দেখেন টাইম জোনটা কিন্তু বাহারাইনে চলে আসবে। বিলিং কান্ট্রি যখন আমি বাংলাদেশ সেট করব, টাইম জোনটা কিন্তু বাংলাদেশের আসবে, ঠিক আছে? বিলিং কান্ট্রিটা হচ্ছে, ধরেন আপনি যখন একটা
ক্যাম্পেইন রান করবেন বা একটা অ্যাড রান করবেন, তখন এই কান্ট্রির যে টাইম অনুযায়ী বা এই কান্ট্রির শিডিউল অনুযায়ী অ্যাডগুলোকে শো করবে আপনার ইউজারের কাছে, তাই না? কিন্তু আপনি যখন বিলিং কান্ট্রিটা আপনার নিজের কান্ট্রি দিয়ে রাখবেন, আপনার ক্লায়েন্টের কান্ট্রি বাদ দিয়ে, তখন কি হবে বলেন তো? আপনার টাইম জোন অনুযায়ী গুগল ট্রাই করবে আপনার ক্লায়েন্টের ইউজারদেরকে অ্যাডটা শো করানো। তখন আসলে ঝামেলা হয়ে যাবে, কারণ বাংলাদেশের টাইম জোন আর ধরেন কাতারের টাইম জোন এক না, বা বাংলাদেশের টাইম জোন বা আপনার ক্লায়েন্টের টাইম জোন এক হবে না। তার জন্য আপনার ক্লায়েন্টের যে কান্ট্রিটা থাকবে অবশ্যই বিলিং কান্ট্রিটা ওটা রাখার ট্রাই করবেন। ওকে, আমি আপাতত বাংলাদেশে রাখলাম, দেন কন্টিনিউ। এখন হচ্ছে কথায় আসি, আপনাকে অনেকে অনেক রকমভাবে দেখাবে যে আপনি কার্ডের যে অপশনটা আছে, কার্ডের অপশনটা ছাড়াই আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে কার্ডের পেমেন্ট মেথড আপনাকে অ্যাড করতে হবে না, আপনি এক্ষুনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। ইটস টোটালি রং। হ্যাঁ, দেখেন এখন সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে গুগল অ্যাডসে, ঠিক আছে? গুগল অ্যাডস অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতেছে। তার জন্য গুগল এখন কি করছে, পেমেন্ট মেথডটা অ্যাড করে দিছে। যখন পেমেন্ট মেথড অ্যাড করছে তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কমে গেছে। দেখেন যখন সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন ডেমো অ্যাড রান করার ট্রাই করতেছে, তাই না? যখন ডেমো অ্যাড রান করার ট্রাই করতেছে তখন হয়ে যাচ্ছে ঝামেলা। তখন কিন্তু গুগলের বট ওগুলো অবশ্যই চেক করতে হচ্ছে। তার জন্য গুগলের বটের একটু প্রেশার হয়ে যাচ্ছে, বা গুগলের একটু প্রেশার হয়ে যাচ্ছে, গুগল এটা খুব ঝামেলা মনে করতেছে। যার জন্য গুগল কি করছে, এখন পেমেন্ট মেথডটা অ্যাড করে দিচ্ছে। আগে এই পেমেন্ট মেথডটা লাগতো না, পেমেন্ট মেথড ছাড়াই সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত। বাট এখন এই পেমেন্ট মেথড ছাড়া কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। একদম ডিরেক্টলি বলতেছি, পেমেন্ট মেথড ছাড়া আপনি কোনোভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না গুগল অ্যাডসে। আপনি যদি গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? ওকে, দেন আপনি এই যে এখানে পেমেন্ট মেথডগুলো অ্যাড করবেন, এখানে আপনি আপনার কার্ডের ডিটেলসগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে এগুলো নো দিয়ে রাখবেন, ঠিক আছে? ইয়েস নো কোনো সমস্যা নেই, বাট এগুলোকে নো দিয়ে রাখবেন। নো দেওয়ার পরে প্রমোশনাল কোডটা অ্যাপ্লাই করবেন। প্রমোশনাল কোডের জন্য প্রমোশনাল কোড আসবে, কোডটা এখানে বসাবেন, দেন হচ্ছে সাবমিট করে দিবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আর কিছুই লাগবে না এখানে, ঠিক আছে? দেন আপনার অ্যাকাউন্টটা কেমন আসবে আমি দেখাই আপনাকে। দেন আপনার অ্যাকাউন্টের ইন্টারফেসটা আসবে এইরকম। ফার্স্ট অফ অল প্রথমে লেখা থাকবে কংগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ক্রিয়েশন ইজ ডান, অ্যান্ড দেন এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আমি আমার কার্ড অ্যাড করে দেখাইলাম না, কজ আমি কার্ড অ্যাড করে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে অলরেডি। তার জন্য আর আমি এখানে কার্ড অ্যাড করে বা পেমেন্ট মেথড অ্যাড করে এখানে দেখাইলাম না। আপনারা আপনাদের যা যা চাইছে এখানে পেমেন্ট মেথডের বা কার্ডের যে ইনফরমেশনগুলো চাইছে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কীভাবে আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি। যদিও আমার গুগল অ্যাডসে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তারপর আমি আবার একটু দেখাই দিচ্ছি। আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। ডিটেলসে দেখতে চাইলে আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। যে টুলসে চলে যাব, টুলসে যাওয়ার পরে যে প্ল্যানিংয়ে যাব, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। দেখেন কিওয়ার্ড প্ল্যানারে যখন যাব, দেখেন ডিসকভার এ নিউ কিওয়ার্ড, ঠিক আছে? আমি এটাতে চলে যাব। সরি, আমি একটু ডিটেলস আর একটু বলি। এখানে আমি টুলসে যাব, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাব, অ্যান্ড দেন দেখেন ডিসকভার এ নিউ কিওয়ার্ড। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি শুধু সার্চ ভলিউমগুলো দেখতে চান বা কিওয়ার্ডের যে ফ্যাক্টরগুলো আছে বা ক্যাডি আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিগুলো দেখতে চান, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। আমি দুইটাই আপনাদেরকে দেখাবো। এখানে ধরেন আগে আমি এটাই দেখলাম, হ্যাঁ, ইজিটা দেখি। দেখেন এন্টার এ পাস্ট ইউর কিওয়ার্ড। হ্যাঁ, আপনি এখানে আপনার কিওয়ার্ডগুলোকে দেন আপনি দেখেন এখানে আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে সবগুলো দিয়ে দিবে। ওকে, আমি আমার কিওয়ার্ডগুলোকে নেই। ধরেন আমি এখানে গুগল অ্যাডস লিখলাম, সার্চ করলাম, হ্যাঁ, ইউনাইটেড স্টেটসই থাকলো আপাতত। আমি শুধু কিওয়ার্ডগুলোকে নিব, কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করলাম। বা আপনি আপনার ফাইলও আপলোড করতে পারেন। এখান থেকে গিয়ে আপনি আপনার ফাইলটাকে আপলোড করে দিতে পারেন। গেট স্টার্টেড। ওকে,
দেখেন গুগল অ্যাডসের অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম কত এবং গুগল অ্যাডস এজেন্সির মান্থলি সার্চ ভলিউম কত, গুগল অ্যাডস সার্টিফিকেশনের মান্থলি সার্চ ভলিউম কত, সব এখান থেকে দেখাবে। আপনি চাইলে এখানে আপনি আপনার কান্ট্রিটাকে চুজ করতে পারেন যে কোন কান্ট্রির জন্য আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে। কান্ট্রিটাকেও চুজ করে দিতে পারেন, যে এখান থেকে লিখতে পারেন ধরেন ইন্ডিয়া চুজ করতে চাচ্ছি, হ্যাঁ এই যে ইন্ডিয়া ইনক্লুড দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ক্যান্সেল। অ্যান্ড দেন দেখেন এগুলোর কম্পিটিশন কীরকম দেখাচ্ছে। এখন যদি আপনি চান যে আমি মানে প্রপার কম্পিটিশনগুলো চাচ্ছি এখান থেকে, দেন আপনি যখন এটাকে ডাউনলোড করবেন, হ্যাঁ ডাউনলোড করে দেখেন ডাউনলোডে দিচ্ছে কি সিএসভি ফাইল আর গুগল শিট, আপনি যে কোনোটাতে করতে পারেন। সিএসভি ফাইলে করলে হবে কি এক্সেল শিটে আসবে, আর গুগল শিটে করলে গুগল শিটে যাবে। দেন আপনি যে কম্পিটিশনের যে অ্যাকুরেট রেটগুলো আছে বা সেগুলো আপনি পাবেন আর কি, ঠিক আছে। অ্যান্ড দেন ধরেন ডিসকভার নিউ কিওয়ার্ড, আমি যদি এই টপিকটাতে যাই, আপনি চাইলে আপনার ইউআরএল বেসেও করতে পারবেন, হ্যাঁ। আর আপনি যদি চান আপনার সিট কিওয়ার্ড যেটা আছে ওটা দিয়েও করতে পারেন। ধরেন আমার সিট কিওয়ার্ড হচ্ছে গুগল অ্যাডস, ঠিক আছে, গুগল অ্যাডস। ওকে, গেট স্টার্টেড। দেখেন গুগল অ্যাডসের কিওয়ার্ড আইডিয়া যতগুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ড আইডিয়া আপনাকে এখান থেকে দিয়ে দিছে, এবং আপনি যে চাইলে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমি 2টা কান্ট্রির জন্য করতে যাচ্ছি, ওকে ইন্ডিয়াকেও ইনক্লুড করে দিব, ইনক্লুড অ্যান্ড দেন সেভ। আমি 2টা কান্ট্রির জন্যই করতে চাচ্ছি, দেখেন 2টা কান্ট্রির জন্য আমাকে এখানে শো করতেছে, ঠিক আছে। বাট আমি চাচ্ছি না 2টা কান্ট্রির জন্য করার জন্য, তার জন্য আমি এখান থেকে একটা কান্ট্রিকে এক্সক্লুড করে দিব, দেন সেভ করে দিব, দেন দেখেন হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড দেখেন আমাকে কতগুলো কিওয়ার্ড শো করতেছে, 721টা কিওয়ার্ড অ্যাভেলেবেল আছে সে আমাকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলোকে ফিল্টার করে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে ফিল্টার করে দেন দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। আর ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসে যাবেন, সিএসভি বা গুগল শিট যে কোনো একটা ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে কম্পিটিশনের যে অ্যাকুরেট মানটা আছে সেটা আপনি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, অনেক সময় আছে আপনি আপনার পেজ দিয়ে কিওয়ার্ডগুলোকে দেখতে চাচ্ছেন, ধরেন ডগ ফুড, ঠিক আছে, ডগ ফুড বিডি, ডগ ফুড বিডি লিখে যখন আমি সার্চ করলাম, হ্যাঁ এই যে এই পেজটা আছে না, আমি এই পেজের কিওয়ার্ডগুলোকে আমি দেখতে চাচ্ছি। এটা হচ্ছে ধরেন আমার পেজ, এটাকে আমি কপি করলাম, এই লিঙ্কটাকে কপি করার পরে দেন আমি এখানে চলে যাব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এই যে স্টার্ট উইথ ওয়েবসাইট, এখানে যখন যাব দেখেন কি বলছে, ইউজ দ্য ইন্টার সাইট। আপনি কি কোনো সাইটের জন্য করতে চাচ্ছেন? দেখেন এটা কিন্তু কোনো সাইট না, এটা কিন্তু একটা পেজ, হ্যাঁ, বা ইউজ অনলি দিস পেজ। আপনি যখন পেজের জন্য করবেন ইউজ অনলি দিস পেজ, আর আপনি যখন ফুল ওয়েবসাইটের জন্য করবেন তখন আপনি ইউজ অনলি এন্টার সাইট, ঠিক আছে। বাট আমি সাইটের জন্য করতে চাচ্ছি না, আমি চাচ্ছি পেজের জন্য করতে, শুধু এই পেজটার জন্য করতে। এই পেজের জন্য আমি কি কি কিওয়ার্ডগুলো নিতে পারি সেটা আমি দেখবো, ঠিক আছে। দেন ইউজ অনলি দিস পেজ, হ্যাঁ গেট স্টার্টেড। দেখি কোন টাইপ অফ কিওয়ার্ড, দেখেন এই যে পেজটা আছে এই পেজটার জন্য কোন টাইপ অফ কিওয়ার্ড আছে, দেখেন আপনাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, 1344টা কিওয়ার্ডের আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেন দেখেন এগুলোর অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম কীরকম, কম্পিটিশন কীরকম। এখান থেকে আপনি হয়তো অ্যাকুরেট কম্পিটিশনটা আপনি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এখান থেকে আপনি কম্পিটিশন হাই কম্পিটিশনগুলো দেখতে পারবেন, মিডিয়াম কম্পিটিশনগুলো দেখতে পারবেন, লো যেগুলো আছে বা যেগুলো কম্পিটিশন নাই একেবারে সেইগুলো আপনি এখান থেকে চুজ করে দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে যখন আপনি অ্যাকুরেট রেজাল্ট চান তখন আপনি ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসে চলে যান। ডাউনলোড যখন করবেন, হ্যাঁ তখন আপনি অ্যাকুরেট আইডিয়াটা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখেন 30টার মতো কিওয়ার্ড আপনাকে শো করতেছে, আপনি চাইলে আরও বাড়াই নিতে পারবেন, 50টা কিওয়ার্ড আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে এক্সক্লুড ইনক্লুড আপনার পছন্দ মতো সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। কান্ট্রিটা অবশ্যই চুজ করে নেবেন এখান থেকে। বর্তমান সময়ে এরকমভাবেই মূলত আমাদের পেমেন্ট কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দেন আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করে আমাদের অ্যাডের জন্য বলেন বা নর্মালি যে কোনো কাজের জন্য আমরা আমাদের কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করে আমাদের কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে গুগল অ্যাডসের নেক্সট আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।